মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এই ব্লগটা দেখছেন আপনারা শনিবারের ব্লগ। সকাল থেকে শুরু করেছি, মানে ঋষির কিন্তু পড়া ছিল, তো এখন পড়া থেকে বাড়ি এসেছে, তো আমি ভাবলাম একটু পাউরুটি এনে শিখে তারপরে পিনাট বাটার দিয়ে দিচ্ছি। তো ঋষি একটু আঁকা নিয়ে বসেছে, ঋষি আঁকছে আর ওদিকে আমি একটু ক্যামেরা বন্দি করছি, টুকটাক ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। তো ঋষির তো শনিবার সকালে পড়া থাকে, বিকেলে এখন পড়া থাকে না, আগে ম্যাম পড়াতে না, এখন তো ওটা বৃহস্পতিবার হয়ে গেছে। তো আমি রান্নাঘরে এসে গেছি, কী আর করবো, ওই ভাত বসিয়ে দিয়েছি, একটু আলু সেদ্ধ দেবো আর ডিম সেদ্ধ দেবো। কারণ কি আমাদের কালুকেও একটু ডিম সেদ্ধ দিলে কি ভাতটা মেখে দিতে পারি, আর ঝোল বানানোর ইচ্ছে নেই, কারণ কি আমরা এরকমই ভালো খাই। ভেবেছিলাম একটু ডাল সেদ্ধ দেবো, তো ডাল সেদ্ধটাও আর দেওয়া হয়নি। তো যাই হোক, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়েই ভাত খাবো। তো আলুগুলো একটু ছুলে নিচ্ছি, আর ভাত বসিয়ে দিয়েছি কিন্তু অলরেডি। ভাতটা একটু জলটা গরম হতে থাকুক, ততক্ষণে আলুগুলো ছুলে নিই, খোসাগুলো আর নিচে ফেলিনি, ওই আলুগুলো ছেলছি আর ওর মধ্যেই রেখে নিচ্ছি। একবারে আলুগুলো তুলে তারপরে ভালো করে ধুয়ে আর কেটে, যেহেতু অল্প ভাত, ওই জন্য আর গোটা বা অল্প একটু চিড়ে দিলে হবে না, ওই জন্য আমি একেবারেই পুরো 4 টুকরোই করে নিচ্ছি। ধরতে গেলাম, পারলাম না, ওই জন্য আবার এইভাবে ভাগ করে নিয়ে, আর ছুরিটা কাটার সময় না অনেক সময় বসে যায়, তো ওটাকে আবার হাত দিয়ে একটু ছাড়িয়ে নিতে হয়। আর আমি ভয়ও পাই ছুরি দিয়ে কাটতে, তাও এখন তো আগের থেকে অনেকটা অভ্যাস হয়ে গেছে। আর এরকমভাবে না, এখন তো আগে যখন রান্না করছিলাম পরপর কদিন বেশ ভালোই অভ্যাস হয়েছিলো, এখন তো অনেক দিন রান্নার ব্লগগুলোও দিচ্ছি না, ওই জন্য আরও একটু অসুবিধা হচ্ছে। তো এই যে আলুটা কেটে একটু ভাতে দিয়ে দিলাম। আর হ্যাঁ, আর একটা ভালো খবর, যেটা হচ্ছে দেখতে দেখতে দিন এসে গেল, আমাদের তো মানে রবিবার দিন আমার মেয়ের কিন্তু প্রাইজ দেবে। তো এটা মনে পড়লো কেন, যেহেতু আমি যেদিনের ব্লগ মানে শনিবারের ব্লগ, আমি রবিবার এখন ভয়েস দিচ্ছি কিন্তু। তো যেহেতু আজকে প্রাইজের দিন, আনতে যাব বিকেলে, তো বৌদিকে ফোন করলাম, বৌদি বললো আসবে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আর একটা কথা বলে, আজকে কিন্তু শুভ মাতৃ দিবস। তো মাতৃসম সবাইকে জানাই অনেক ভালোবাসা, প্রণাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্না করতে করতে একটু বেরিয়ে আসলাম, বাইরের মেঘটা দেখেছেন কি দারুণ, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। আর দেখুন এই যে ঋষি কী করেছে, এই দড়িটা এরমভাবে টাঙানো ছিল, মনে হয় কোনো কারণে একটুখানি খুলে টুলে গেছিলো হয়তো, আমি ঠিক দেখিনি। তো এটাকে টেনে টেনে এরমভাবে এটা খেলার একটা সঙ্গী হয়েছে। এটাকে কি করে দিয়েছে, এবার এই দড়িটাকে কেটে ফেলে দিতে হবে, না হলে ঘরে ঢোকার সময় মুখে চোখে লাগছে, একটা বিপদ হতে পারে। আর এটাকে মানে কেটে ফেলে দিলেও আমি জামা কাপড় কিসে দেবো, কী করবো আমি জানি না। তো এই যে আজকে কিন্তু ঋষি আলুটা মেখেছে, মানে একটা ডিম দিয়ে সর্ষের তেল, মানে একদম এইভাবে মেখেছে, কোনো পেঁয়াজ লঙ্কা কিচ্ছু না, আর কাঁচা লঙ্কা এইভাবে, আর একটা করে ডিম সেদ্ধ নিয়েছে, আর কালুর জন্য একটা রেখে দিয়েছে, একটু বেশি করে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, যেহেতু এইভাবেই খাবো। তো এটা মেখেই কিন্তু আমরা ভাত খেয়ে নিয়েছি, আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। তো এখন অনেকটা মানে বিকেলের দিকে, সূর্যাস্ত প্রায় যাবো, তো এখন একটু বেরিয়ে আসলাম। দেখুন মেঘটা কিন্তু এখন বেশ একটু মনে হয় পরিষ্কার লাগছে, বেশ ভালো লাগে না বাইরে। তো মাঝে মাঝে হাঁটি চলি আর এগুলোই করি, সেরকম একটা বেশি কাজ। আসলে কি, এরকম রান্নার ব্লগ করি বা খুব ভারী রান্না থাকে, রান্নাঘরে অর্ধেকটা টাইম কেটে যায়, কিন্তু রান্না না থাকলে কিন্তু অনেকটা টাইম ফাঁকা থাকে। আমাদের পাশের বাড়ি ভাসু ঠাকুর পুজো দিচ্ছে, তো ওই শঙ্খ বাজছে আওয়াজটা হয়তো আপনারা পাবেন। তো যাই হোক, এবার সন্ধ্যা তো হয়ে গেছে, ঋষিকে নিয়ে বসেছি একটুখানি। তো ঋষি বললো একটু খাবার খাবে, তো কী করবো, আমাদের তো কাছে এখানে অনেক দোকান, আর ঋষিকে এখন টুকটাক হালকা টালকা পাঠায়, মানে বেশি দূর ওরমভাবে পাঠাই না, অল্প অল্প একটুখানি কাছে পিঠেগুলো পাঠায়, সবসময় যে নিজে বেরোয় তা নয়। হ্যাঁ, আর আমাদের এখানে কিন্তু মহাজাতি পরিষদের সব দোকানেই কাছাকাছি, খুবই অসুবিধা নেই। তো অনেক দিন পর আজকে রাত্রেও কিন্তু আমরা রুটি তড়কা খাবো। এখন তো রুটি তো ওই যে বললাম, রান্না হয়ে গেলে তার বাইরে খাবারের প্রয়োজন হয় না, আর যখনই দুপুরে সেদ্ধ ভাত বা ভারী রান্না না হয়, তখনই কিন্তু একটু বাইরের খাবারের দিকে মন নিয়ে করে। তো এই যে চিংড়ি মাছের বড়া, এটা আমি কিন্তু আমারটা আনার সাথে সাথেই খেয়ে নিয়েছি, এটা ঋষির। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে জানাই শুভরাত্রি।